এটি হলো পৃথিবীর সবচেয়ে বড় প্রাকৃতিক ফুসফুস অ্যামাজন রেইন ফরেস্ট। প্রায় 5.5 মিলিয়ন বর্গ কিলোমিটারের বেশি এলাকা জুড়ে বিস্তৃত এই বন এবং বিশ্বের মোট অক্সিজেনের 1/5 উৎস। অ্যামাজন রেইন ফরেস্টে এমন একটি নদী আছে যে সমগ্র বিশ্বের 20% ফ্রেশ ওয়াটার সরবরাহ করে পৃথিবীর বিভিন্ন নদীগুলোতে। অ্যামাজনের মূল চালিকা শক্তি হল এর জলবায়ু। নিরক্ষীয় অঞ্চলে অবস্থিত হওয়ায় এখানকার আবহাওয়া সারা বছরই উষ্ণ থাকে, গড় তাপমাত্রা প্রায় 25 ডিগ্রি সেলসিয়াস। এখানকার আবহাওয়ার প্রাণ হল বিপুল আর্দ্রতা, যা 80% বেশি, এবং ভারী বৃষ্টি বছরে প্রায় 2000 থেকে 3000 মিলিমিটার। গাছপালা থেকে জলীয় বাষ্প নির্গত হয়ে ঘন মেঘ তৈরি করে এবং তা আবার বৃষ্টি আকারে ফিরে আসে, যা একটি অবিরাম জলচক্র সৃষ্টি করে। এই জলচক্রই অ্যামাজনের প্রাণ বৈচিত্র্যের ভিত্তি এবং বৈশ্বিক আবহাওয়াগুলোকে নিয়ন্ত্রণ করে। এই অদ্ভুত উষ্ণ আর্দ্র পরিবেশে প্রতিটি গাছ, পাতা ও প্রাণী একে অপরের সঙ্গে জড়িয়ে জীবনের নিখুঁত ভারসাম্য তৈরি করে। অ্যামাজন জঙ্গলকে পুরোপুরি জানতে হলে এটিকে উঁচু নিচু ভাগে দেখা দরকার। এই জঙ্গলটা আসলে 4টি আলাদা স্তরে সাজানো, যেখানে আলো ঢোকা এবং প্রাণীদের বাঁচার নিয়মকানুন পুরোপুরি আলাদা। এই লম্বালম্বি ভাগ থাকার কারণ হলো সব গাছই সূর্যের আলো পাওয়ার জন্য সবসময় লড়ছে। সবচেয়ে উপরের স্তরটির নাম হলো ইমার্জেন্ট স্তর। এটি হলো জঙ্গলের সবচেয়ে উঁচু অংশ। এখানে যে গাছগুলো থাকে তারা খুব লম্বা, 60 মিটারের বেশি হতে পারে। তারা নিচের সব গাছের উপর দিয়ে উঠে এসে প্রচুর রোদ ও জোরালো বাতাস পায়। এই পরিবেশে টিকে থাকতে তাদের শক্ত ছাল এবং গভীর শিকড় লাগে, কারণ এদের বেঁচে থাকার জন্য সবচেয়ে বেশি রোদ শোষা প্রয়োজন। এর ঠিক নিচে প্রায় 30 থেকে 45 মিটার উচ্চতায় থাকে ক্যানোপি স্তর। এটি হলো রেইন ফরেস্টের আসল ছাদ। এই স্তরে গাছের পাতা ও ডালপালা এমনভাবে মিশে থাকে যে এটি সূর্যের প্রায় 80% আলো আটকে দেয়। এই ঘন পাতার ছাদেই গাছেরা খাবার বানায়। এখানে অনেক লতানো গাছ আর আর্কিডের মতো গাছ জন্মায়, যারা মাটি থেকে নয় বরং বাতাস ও বৃষ্টির জল থেকে নিজেদের খাবার নেয়। তারা ক্যানোপি গাছের ডালকে শুধু থাকার জায়গা হিসেবে ব্যবহার করে। ক্যানোপি ছাদের নিচে আলো কম আসে, মাত্র 2 থেকে 5%। এই অন্ধকারের ভেজা জায়গাটি হলো আন্ডারস্টোরি স্তর। এই স্তরের গাছগুলো হয় ছোট, এদের পাতা হয় বড় এবং চওড়া, যাতে সামান্য আলো পেলেও তা কাজে লাগাতে পারে। এখানে বাতাস থাকে প্রায় শান্ত এবং চারপাশ খুবই ভেজা। এই ভেজা পরিবেশ কিছু ব্যাঙ বা সাপের এবং কিছু বিশেষ গাছের জন্য খুবই দরকারি। সবচেয়ে নিচের স্তরটির নাম হলো ফরেস্ট ফ্লোর। এখানে আলো আসে 1% কম, তাই গাছপালা খুব কম জন্মায়। কিন্তু এটি হলো অ্যামাজনের সবচেয়ে দরকারি জায়গা, যেন পুষ্টির কারখানা। এখানকার মাটি এমনিতেই দুর্বল, তাই মরা পাতা বা ডাল খুব তাড়াতাড়ি পচে যাওয়া জরুরি। ছত্রাক ও ব্যাকটেরিয়া সেই কাজটি করে। তারা মরা জিনিস পচিয়ে পুষ্টিকে আবার মাটির সাথে মিশিয়ে দেয়। খুব গরম আর ভেজা থাকার কারণে এই পচনের কাজটা দ্রুত হয়। অ্যামাজন রেইন ফরেস্টের হৃৎপিণ্ড হলো অ্যামাজন নদী। প্রায় 6400 কিলোমিটার দীর্ঘ এই জলপথ বিশ্বের বৃহত্তম নদী এবং নিষ্কাশন ব্যবস্থা। এর বিশালতা এমন যে এটি এককভাবে পৃথিবীর সমস্ত নদী মোট জলপ্রবাহের 20% বহন করে। এই নদীর শাখা প্রশাখাগুলি মহাদেশের 1/3 এলাকা থেকে জল সংগ্রহ করে আটলান্টিক মহাসাগরে প্রবাহিত করে।
অ্যামাজনের নদীগুলির জল 3 ধরনের হতে পারে। সাদা জল, যা পর্বত থেকে প্রচুর পলি বহন করে আনে এবং ঘোলাটে দেখায়। কালো জল, যা পচনশীল উদ্ভিদ থেকে ট্যানিন ও হিউমিক অ্যাসিড শোষণ করে এবং চায়ের মতো কালো দেখায়। এবং পরিষ্কার জল, যা পাথুরে জায়গা থেকে আসে এবং তাতে পলি কম থাকে। এই জলের প্রকারভেদই নদীর প্রতিটি অংশে ভিন্ন ভিন্ন বাস্তুতন্ত্র তৈরি করে। অ্যামাজন নদীর সবচেয়ে বড় ঘটনাটি হলো প্রতি বছর জল উপচে পড়া এবং অনেক বড় এলাকা ডুবিয়ে দেয়। এই ডুবে যাওয়াকে প্লাবনভূমি বলে। এর জল প্রায় 15 মিটার উঁচু পর্যন্ত হতে পারে। এই সময়ে নদী তার সঙ্গে থাকা জমির ভালো খাবার বনের মধ্যে ছড়িয়ে দেয়। এর ফলে বন খুব উর্বর হয়ে ওঠে। আশ্চর্যজনক ব্যাপার হলো, এখানকার গাছপালা এমনভাবে তৈরি যে তারা অনেক দিন জলের নিচেও বেঁচে থাকতে পারে। এই বন্যাই অ্যামাজনের জীবনকে সতেজ রাখে। অ্যামাজন নদীর ভেতরে জীবন খুবই অসাধারণ। এই নদীগুলোতে প্রায় 3000 রকমের মাছ আছে। বৃষ্টির সময় যখন বন্যায় জঙ্গল ডুবে যায়, তখন এই মাছগুলো সেই জলের ভেতরে ঢুকে পড়ে। সেখানে তারা পড়ে থাকা ফল আর বীজ খায়। এভাবেই মাছগুলো বীজ ছড়ানোর জন্য খুবই দরকারি একটি কাজ করে। আসলে নদী আর জঙ্গল একে অপরের সঙ্গে এত গভীরভাবে যুক্ত যে এদের জীবনচক্রকে আলাদা করা একদমই অসম্ভব। এই বনটি হলো অনেক গাছের এক বিশাল ভান্ডার, যেখানে প্রায় 40,000 রকমের গাছ আছে। এখানকার প্রতিটি গাছ আর পাতা পরিবেশকে ঠিকঠাক রাখার জন্য খুবই দরকারি। এই বনের গাছগুলোর একটি বিশেষ ধরনের শিকড় আছে, যাকে বাট্রেস রুট বলা হয়। এই শিকড় গাছের গোড়ার কাছে প্লেটের মতো চওড়া হয়ে ছড়িয়ে থাকে। মাটিতে খাবারের পরিমাণ কম থাকায় এই বিশেষ শিকড়গুলো গাছকে শক্ত করে ধরে রাখতে এবং মাটি থেকে বেশি খাবার টেনে নিতে সাহায্য করে। ব্রোমেলিয়াড বা কতিপয় অর্কিডের মতো উদ্ভিদসমূহ তাদের পাতা এমনভাবে বিন্যস্ত করে যে তারা বৃষ্টি ও শিশির থেকে জল সংগ্রহ করে, যার ফলস্বরূপ ক্ষুদ্রকার জলধারা তৈরি হয়। এই সঞ্চিত জলরাশি অসংখ্য পোকামাকড় ও ভৈচর প্রাণী একটি ক্ষুদ্র বাস্তুতন্ত্রের পরিবেশ জন্ম দেয়। অ্যামাজনের অস্তিত্বের জন্য পোকামাকড় অপরিহার্য। তাদের পরিবেশগত ভূমিকা খুবই প্রয়োজনীয়। পরাগায়ন ছাড়া রেইন ফরেস্টের উদ্ভিদ প্রজাতি টিকে থাকতে পারত না। বিভিন্ন ধরনের পিঁপড়া, উইপোকা এবং বিটেল বনের পচন প্রক্রিয়া, পুষ্টির পূর্ণ ব্যবহার এবং মাটি গঠনে অপরিহার্য ভূমিকা রাখে। তাদের কার্যকলাপ প্রতিটি বন স্তরে প্রাকৃতিককে প্রভাবিত করে। অ্যামাজনের প্রভাব স্থানীয় সীমানা অতিক্রম করে বৈশ্বিক জলবায়ুর উপরও প্রভাব পড়ে। এর লক্ষ লক্ষ গাছপালা প্রতিনিয়ত বায়ুমণ্ডল থেকে বিপুল পরিমাণ কার্বন ডাই অক্সাইড শোষণ করে, যা এটিকে পৃথিবীর অন্যতম বৃহৎ কার্বন শোষক কেন্দ্রে পরিণত করেছে। এই বাস্তুতন্ত্র হল পৃথিবীর প্রধান জলবায়ু নিয়ন্ত্রক। অ্যামাজন হারানো মানে কেবল গাছ বা প্রাণী হারানো নয়, এটি আমাদের গ্রহের আবহাওয়া, বৃষ্টিপাত এবং জীবন ধারণের স্থিতিশীলতা হারানো। এই অবিশ্বাস্য রেইন ফরেস্টের প্রতিটি পাতা, প্রতিটি জলের ফোঁটা এবং এর জটিল বনস্তর আমাদের সম্মিলিত ভবিষ্যতের জন্য অত্যাবশ্যক। এই পৃথিবীর সবচেয়ে মূল্যবান প্রাকৃতিক সম্পদকে রক্ষা করার দায়িত্ব আমাদেরই।